যাকাত, 5টি। কিন্তু আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু বাকি 4টা পালন করি নাই। একটা জিনিস দেখেন, ঈমান আনার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার কাজ কি? হজ করা, অথবা হজ, যাকাত, আর কি রমজান মাসে সিয়াম পালন করা। এই 4টা কাজ, 5টা কাজের মধ্যে 2টা কাজ হচ্ছে কালিমা, নামাজ। এটাকে এক সাইডে রেখে আমি বাকি 3টার কথা উল্লেখ করছি। যে রমজান মাসে সিয়াম পালন করা, রমজান মাসে যদি কোনো ব্যক্তি বেশি অসুস্থ থাকে, সিয়াম পালন করতে না পারে, অপারগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে সুন্দর সমাধান দিয়ে দিলেন। কেউ যদি সফর অবস্থায় থাকে, কেউ যদি অসুস্থতা থাকে, সে যদি রোজা রাখতে না পারে, সিয়াম পালন করতে না পারে, তাহলে সে কি করবে? ওই রোজার কাফারা রয়েছে। সে হয়তো 60 জন মানুষদেরকে একটা রোজার কারণে, 60 জন মানুষদেরকে যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকার, এটা হচ্ছে শাস্তি স্বরূপ, এটা কাফারা। আর যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সিয়াম পালন করতে না পারে, তখন অন্য ব্যক্তি দিয়ে অথবা এই রোজাটা অন্য সময় পালন করে নেবে, পূর্ণ করে নেবে। আর যাকাতের বিষয়টা হচ্ছে, আপনার যদি সাধ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি যাকাত দিবেন। আর যদি সাধ্য না থাকে, সামর্থ্য না থাকে, যাকাত দেওয়ার দরকার নেই। তারপরে কি? হজ করার একই বিষয়। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার টাকা পয়সা থাকে, হজ করার জন্য যতটুকু টাকার দরকার আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি হজ করতে পারবেন। হজ করা লাগবে। আর না হয় সামর্থ্য না থাকলে হজ করা লাগবে না। কিন্তু ঈমান এবং নামাজের বিষয়ে এই কথা চলবে না। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান আনার পরেই নামাজের কথা উল্লেখ করা হয়েছে। নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো বিপরীত কিছু নাই, নামাজের কোনো কাফারা নাই। নামাজ আপনারটা আপনাকেই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এক সাহাবী অন্ধ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অন্ধ মানুষ, মসজিদে আসতে পারি না, নামাজ পড়তে পারি না, আমি যতটুকু শুনি গড়ে করে ফেলি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি আযান শুনতে পাও? যখন মুয়াজ্জিনে আযান দেয়, তোমার কানে কি আযানের আওয়াজ যায়? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, আমি আযান শুনতে পাই। তাহলে ওই অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন না যে তুমি নামাজ ঘরেই করে ফেলো, এত কষ্ট করে আসার দরকার নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই। বলছে, তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত একটা দড়ি টানাও, আর দড়িতে প্রতিদিন এই দড়িতে ধরে ধরে তুমি মসজিদে আসবা, জামাতে নামাজ আদায় করবা। অসুস্থ ব্যক্তি, অন্ধ ব্যক্তি, এখন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের ওই অন্ধের থেকেও আমাদের চোখ আছে কিনা? অন্ধের থেকেও ভালো না আমরা? তাহলে আমরা তবুও মসজিদে আসতে পারি না, অনেক বিভিন্ন বাহানা দেখায়। ওই দিনকার মোবাইলে দেখলাম যে এক ব্যক্তি অক্সিজেন তার মুখে আছে, অক্সিজেন মুখে হাসপাতালে বেডে শুয়ে আছে, শোয়ার পরে ফরজ নামাজ জামাতে মসজিদে আদায় করতেছে, পিছনে ডাক্তার সবাই অবাক। ওই ব্যক্তি থেকে আমরা কি অসুস্থ বেশি? আমরা যদি বিভিন্ন ভাবে বাহানা দেখাই, হুজুর আসতে পারি না, পাও ব্যথা, কোমর ব্যথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবে দাবে দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, কঠোর করেন নাই। ইসলাম কঠিন না, ইসলাম কঠোর করে দেন নাই যে তোমার অসুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, দাঁড়িয়েই নামাজ পড়তে, এই কথা বলেন নাই। বলা হয়েছে, তুমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো, তুমি বসে আদায় করো, যদি বসেও করতে না পারো, তুমি শুয়ে আদায় করো, শুয়েও যদি না পারো, তুমি ইশারাতে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুযোগ দিয়েই দিয়েছেন, ইসলাম তো আমাদেরকে সুযোগ দিয়েই দিয়েছেন, কিসের বাহানা করি? যাই হোক, এগুলো কোনো ওজুর না। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আযাবের কাছে এগুলো কোনো ওজুর না। চিন্তা করলে অনেক কিছু বোঝা যায়। কোনো ওজুর দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কোনো ওজুর নাই।
যদি এক ব্যক্তির পাও নাই, সেও নামাজ আদায় করে, এক ব্যক্তির হাত নাই, সেও নামাজ আদায় করে, এক ব্যক্তি বেশি অসুস্থ, অতিরিক্ত অসুস্থ, সেই নামাজ আদায় করে। কিন্তু আমরা সুস্থ মানুষ হয়েও কেন নামাজ আদায় করি না? সুস্থ মানুষ, সবল মানুষ, শরীরে শক্তি আছে, কেন নামাজ আদায় করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে যথাযথভাবে মূল্যায়ন করো। 1 নাম্বার, তোমার বৃদ্ধকাল আসার আগে, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যেখানে যেই সময়, যেই কালে তোমার শরীরে শক্তি থাকবে, বল থাকবে, শক্তি থাকবে, জোর থাকবে, তোমার শরীর সুস্থ থাকবে, ওই সময় তুমি বেশি বেশি করে ইবাদত করো। কারণ বৃদ্ধ হয়ে গেলে এভাবে তুমি ইবাদত করতে পারবে না, রুকু সিজদায় বেশি দিতে পারবে না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না। অতএব বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নাম্বার, তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। কারণ অসুস্থ হয়ে পড়লে যেভাবে সুস্থভাবে নামাজ পড়া যায়, আল্লাহ তাআলার ইবাদত করা যায়, ওইভাবে করতে পারবে না। অতএব তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। তোমার শরীরে এখন সুস্থ আছে, তোমার কোনো অসুবিধা হয় না, ইবাদত করতে গেলে, মসজিদে যেতে গেলে কোনো অসুবিধা হয় না, তখন তুমি ইবাদত করো। আর যখন তুমি অসুস্থ হয়ে পড়বা, যখন অসুস্থ হয়ে পড়বা, হাসপাতালে শুয়ে থাকবা, তখন তুমি এই ইবাদত করতে পারবা না। অতএব তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। 3 নাম্বার, তোমার ধন সম্পদ যে সময় তোমার অভাবটন, অভাবগ্রস্ত আসার আগে তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো। তোমার ধন সম্পদ, এখন তোমার কাছে টাকা পয়সা আছে, বেশি বেশি করে দান করে করতে পারবা, হ্যাঁ, মিসকিনদেরকে আহার করাতে পারবা, গরিব মিসকিনদেরকে দান করতে পারবা, মসজিদ মাদ্রাসায় দান করতে পারবা। আর এক সময় হঠাৎ করে দেখা গেল তোমার কাছে কোনো ধন সম্পদ নাই, দান করতে পারছো না, মিসকিনদের পাশে দাঁড়াতে পারছো না, হ্যাঁ, আশেপাশে মহল্লার মানুষের পাশে দাঁড়াতে পারছো না, মসজিদ মাদ্রাসায় দান করতে পারছো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন আসার আগে তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো। 4 নাম্বার, যখন তোমার মৃত্যু এসে যাবে, তোমার জীবনকে মূল্যায়ন করো। যখন মৃত্যু তোমার এসে যাবে, ওই মৃত্যু আসার আগে তোমার যে জীবন আছে, এই জীবনকে তুমি সঠিকভাবে মূল্যায়ন করো। এখন আমাদের জীবন আছে কিনা, আমাদের দেহের মধ্যে রূহ আছে কিনা, আত্মা আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু এই জীবনটাকে, এই সময়টাকে আমরা মূল্যায়ন করতে পারছি না। যখন হঠাৎ করে একদিন মৃত্যু এসে যাবে, কখন কার মৃত্যু এসে যায় কেউ জানি না, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যদিও তুমি সাগরের নিচে তলদেশে যদি বাড়ি বানিয়ে, বসত বানিয়ে তুমি থাকো, আজরাইল আলাইহিস সালামের থেকে বেঁচে থাকতে পারো, তবুও থাকতে পারবে না। যদি চেষ্টা করো তবুও থাকতে পারবে না। মৃত্যু তোমাকে যেখানে যাও পাকড়াও করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর কোনো নির্দিষ্ট আমাদের সময় জানা নাই, সময় আছে কিন্তু আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর নির্দিষ্ট একটা সময় রেখে দিয়েছেন, যে কতটুকু সময়, কত বছর তুমি বাঁচবা। আর যখন এই সময়টা এসে যাবে, তখন 1 সেকেন্ডেও এদিক সেদিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় এসে যাবে, তোমার জীবনের হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, তখন 1 সেকেন্ডেও 1 পাও এদিক সেদিক করা যাবে না। তখনই তোমার মৃত্যুবরণ করতে হবে। যে কোনো অবস্থায় 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর পৃথিবীতে কোন ব্যক্তিকে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জানান নাই। 1 নাম্বার, মায়ের গর্ভে কোন সন্তান আসবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এখন বলতে পারেন যে মায়ের গর্ভে সন্তান আসলে তো তারা বুঝতে পারে ছেলে নাকি মেয়ে, এটা 3 মাস অথবা 4 মাস পরে, 5 মাস পরে বুঝতে পারে, এর আগে বুঝতে পারে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। 2 নাম্বার, কখন কার মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া
কেউ জানেন না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান নাই। দ্বিতীয় নাম্বার, যখন যে সময় বৃষ্টি আসবে, এই বৃষ্টি কখন আসবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। দেখা গেছে এমন শীতকালেও বৃষ্টি আসে, বৃষ্টি যেদিন যখন আসার সময় না তখনও বৃষ্টি আসে, এটা কেউ জানে না। 4 নাম্বার, যে তোমার রিজিকে কি খানা আছে, কি খাবার আছে, কালকে তুমি কি খাবার খাবে, কি উপার্জন করবে, এটা তুমি নিজে জানো না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। 5 নাম্বার, কখন কিয়ামত ঘটে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। হঠাৎ করে কিয়ামত ঘটার পরে হঠাৎ করে সবাই পাগলের মতো ছুটতে থাকবে, আরে কি হয়ে গেল, আওয়াজ শুনেই সবাই অবাক হয়ে যাবে। হঠাৎ করে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, হঠাৎ করে দেখবেন একটা আওয়াজ হয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে চোখের পলকে সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে, তখন আমি আসমানকে, এই জমিনকে একটা কাগজের মতন, আমরা যেভাবে একটা কাগজের মধ্যে লেখার পরে সেই লেখাটা ভুল হয় আর সেই কাগজটা এভাবে মুড়িয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে এভাবে হাতে মুড়িয়ে জোরে ছুঁড়ে ফেলে দিবেন। এমন ভয়াবহতা অবস্থা হবে। আর যখন কিয়ামত সংঘটিত হবে, তখন পাগলের মতন মানুষ ছুটতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। মানুষ বলবে তাদের কি হয়েছে, তারা মাতাল নাকি, মাতাল হয়ে গেছে নাকি, তারা নেশা পান করেছে নাকি। আসলে তারা মাতাল না, তাদের কিচ্ছুই হয়েছে না, তারা হয়েছে এই কিয়ামতের ভয়াবহতা দেখে তারা এভাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। আর ওই কিয়ামতের ভয়াবহতার সময় যারা গর্ভধারিণী, গর্ভ অবস্থায় কোন মহিলা থাকবে, তারা সাথে সাথে তাদের সন্তানদেরকে নিজে নিজেই জোরে ফেলে দিবেন, পেট থেকে ফেলে দিবেন। তারা সবাই অবাক হয়ে গেছে। অতএব চিন্তা করা উচিত, হঠাৎ করে দেখবেন আমাদের মৃত্যু এসে যাবে, আমাদের মৃত্যু চলে আসবে। অতএব সেই মৃত্যু আসার আগে আমার জীবনটাকে মূল্যায়ন করি, চিন্তা করে দেখেন কি করছি, কিভাবে আবার চলে যেতে হবে, কোথা থেকে আসলাম, কোথায় থাকতেছি, আবার কোথায় চলে যাব। তারপরে আমাদের শুরু হবে কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি হিসাব নিকাশ শুরু হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। তখন আমাদের আমলনামা দুনিয়াতে কি করেছি এগুলো দিবে, কেউ বাঁচতে পারবে না, এই হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না। এত লক্ষ কোটি কোটি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সবার এক এক করে হিসাব নেবেন। ওই আজকে বললাম যে তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, হাসরের ময়দানে একটা লিপিবদ্ধ খাতা দিয়ে বলবেন তোমার হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে হাদিস এনেছেন। হাদিস শরীফে বলেন যে এক এক জনের লিপিবদ্ধ খাতা এত লম্বা হবে যে মানুষের দৃষ্টি যত দূরে যায় তত দূরে তার এই লিপিবদ্ধ খাতাটা, তার কিতাবটা এত বড় হবে হিসাবে। এখন এই বড় হিসাবে আমরা যদি দুনিয়াতে এক গ্লাস পানি, কত গ্লাস পানি খেয়েছি হিসাব আছে। এই পর্যন্ত এই বয়স হয়েছে, যত বছর বয়স হয়েছে না কেন, শুরু থেকে জন্মের পর থেকে এই পর্যন্ত কত গ্লাস পানি খেয়েছি এটা হিসাব দিতে পারবো না। আর আমরা কত কিছু করে ফেলতেছি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাউ নাশাউ লামাসাখনা আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়া লা ইয়ারজিউন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে তোমার পাও, তোমার হাত, তোমার মুখ, তোমার চোখ, তোমার কান সব কিছু স্তব্ধ থাকবে, সব কিছু বন্ধ থাকবে, সবকিছুর গতি কমিয়ে দেওয়া হবে, স্তব্ধ করে দেওয়া হবে। আর তোমার জবানও সবকিছু বন্ধ করে দেওয়া হবে। তোমার হাত, তোমার পা,
তোমার হাত, এই আমরা যে দুনিয়াতে এই জবানটা দিয়ে কথা বলছি, এই জবানকে বন্ধ করে দেওয়ার পর হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, তারা কথা বলবে আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে। যাদেরকে এই হাত পাওকে কত সুন্দর যত্ন করি, হাত পাও কত সাবান দিয়ে ধৌত করি, কিন্তু হাসরের ময়দানে তারাই আমাদের বিরোধিতা করবে। হাত বলবে আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। যদি আমরা হাত দ্বারা খারাপ কাজ করে থাকি, নাফরমানি কাজ করে থাকি, তাহলে হাত আমার বিপক্ষে কথা বলবে যে এই হাত দ্বারা, এই আমার দ্বারা এই কাজটা করেছে, এই খারাপ কাজ করেছে, অন্যের হক মেরে খেয়েছে, এইভাবে সাক্ষ্য দিতে পারবে, সাক্ষ্য দিতে থাকবে। আর পাও আমার বিরুদ্ধে কথা বলবে, পাও বলবে, পাওয়ার জবান করার পর পাও বলবে আমার ওই ফাহেসা কাজ, খারাপ কাজে আমাকে নিয়ে যে গিয়েছিল সে এই নাফরমানি কাজ করেছে। আর চোখও বলবে আমাকে দিয়ে, আমাকে দিয়ে ফাহেসা কাজ দেখছিল, খারাপ কাজ দেখছিল, নাফরমানি কাজ দেখছিল। আর কানেও বলবে খারাপ গান শুনেছিল, অসভ্য গান শুনেছিল। এগুলো এই অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলার কাছে। আমরা দূরে কেন যাব? আমাদের নিজের দেহই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাদের দূরে যেতে হবে না, আমার নিজের দেহই আমার বিরুদ্ধে চলে যাবে। অতএব আসুন আমরা এই দুনিয়াতে যতদিন থাকি ভালো আমল করি, গুনাহের কাজ থেকে বিরত থাকি।